বিকাশ আইকু। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের বাংলা বিষয় থেকে ধর্ম কবিতা থেকে সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদের ক্লাস করতে চলেছি এবং এর পাশাপাশি আমরা কবিতার গুরুত্বপূর্ণ লাইন এবং সম্ভাব্য এমসিকিউগুলো আলোচনা করতে চলেছি। তাই যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ এমসিকিউ হবে, তাই ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো সম্পূর্ণ আজকের ক্লাসের মধ্যে মার্ক করে দেবো, তোমরা খাতা কলম নিয়ে বসবে অথবা তোমাদের বইটা খুলে বসবে। কোন জায়গা থেকে কোনখান থেকে এমসিকিউ তৈরি হতে পারে এবং বিগত বছরে এখান থেকে কেমন ধরনের কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আজকের ক্লাসের মধ্যে আলোচনা করে দেবো। তো দেখতে থাকো বিকাশ আইকিউ। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বেশি সময় না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। তো শুরু হচ্ছে তোমাদের ধর্ম কবিতা, লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আজ আমরা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি তার অন্ধকারে লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত। 2015 সাল নাগাদ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটা কবিতার সিরিজ চালু করেন। মোট 43টি কবিতা সেখানে তিনি পোস্ট করেছিলেন, যার নাম ছিল অন্ধকারে লেখা গুচ্ছ। পরবর্তীকালে এই নামে কবিতাগুলি একটি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থের মধ্যে থাকা 14তম মানে 14 সংখ্যক কবিতাটি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণী তথা ক্লাস 12 থার্ড সেমিস্টারের মধ্যে নির্বাচন করা হয়েছে। আজ আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করতে চলেছি। মূল আলোচনায় যাওয়ার আগে বলি, তোমরা যদি কবিতাটিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কবিতাটি 14 লাইন বা পংক্তি রয়েছে। 14 লাইন যে কবিতা হয় তাদের আমরা কি বলে থাকি? সাধারণত চতুর্দশপদী কবিতা বা সনেট বলে থাকি আমরা। অর্থাৎ গঠনগতভাবে আমাদের পাঠ্য কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কবিতাটি কেন লেখা হয়েছিল? সময়টা ছিল 2015 সাল। ঢাকা 21শে বইমেলা চলছে। সেই বইমেলাতে 26শে ফেব্রুয়ারি তারিখে একজন মুক্তমনা ব্লগারকে নৃশংসভাবে হত্যা করা হয়, কারণ তিনি ধর্মান্ধতা, ধর্মীয় অগ্রসন, রাজনৈতিক ও অচল অবস্থা নিয়ে, এমনকি নাস্তিকবাদিতা এসব নিয়ে লেখালেখি করতেন। সেই অপরাধেই তাকে হত্যা করা হয়। এই ঘটনাটি আমাদের কবি শ্রীজাতকে নাড়িয়ে দেয়। তিনি হাতে কলম তুলে নেন ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় বিভাজন, ধর্মীয় অগ্রসনের বিরুদ্ধে। যা ধারণ করা হয় তাই তো ধর্ম, কিন্তু আজ আমরা ধর্ম বলতে কি বুঝি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো। আজ আমরা নিজেকে ধার্মিক প্রমাণের জন্য অন্য ধর্মের সঙ্গে সংঘর্ষে লিপ্ত করে ফেলি, কিন্তু সত্যি কি তাই এগুলো ধর্ম? কি বলেছেন কবি শ্রীজাত আজকে শুনবো, বুঝবো এবং ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবো। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এখানে কবি বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আব্দুল করিম খাঁর কথা বলেছেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার একজন মহান শিল্পী ছিলেন। তার কাছে সঙ্গীতই ছিল জীবনের প্রধান সাধন। এখানে ধর্ম বলতে প্রচলিত ধর্মীয় পরিচয় বোঝানো হয়নি, বরং সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসা ও নিষ্ঠাকেই বোঝানো হয়েছে। তিনি সারা জীবন সঙ্গীত চর্চার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাই কবি বলেছেন তার ধর্মই ছিল গান। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ। এখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কথা বলা হয়েছে। তিনি বিজ্ঞানের জগতে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করে মানুষের জ্ঞানের পরিধিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। আইনস্টাইনের কাছে ধর্ম মানে ছিল জ্ঞানের অনুসন্ধান এবং নতুন সত্য আবিষ্কার করা। তিনি সবসময় অজানাকে জানার চেষ্টা করেছেন এবং বিজ্ঞানের মাধ্যমে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তাই কবি বলেছেন তার ধর্ম ছিল দিগন্ত পেরিয়ে যাওয়া, অর্থাৎ জ্ঞানের পরিধিকে অতিক্রম করে যাওয়া। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। এখানে মধ্যযুগের মরমী সাধক কবিরের কথা বলা হয়েছে। তিনি সমাজের কুসংস্কার, ভণ্ডামি ও ধর্মীয় বিভেদের বিরুদ্ধে সরাসরি কথা বলতেন। কবির তার রচনায় মানবতা, সত্য ও সাম্যের কথা প্রচার করেছিলেন। তাই কবি বোঝাতে চেয়েছেন কবিরের কাছে ধর্ম মানেই ছিল সত্য কথা বলা এবং মানুষের মধ্যে মানবতার বাণী ছড়িয়ে দেওয়া। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাসের স্বাভাবিক ধর্ম হলো প্রবাহমান থাকা। বাতাস কখনো স্থির থাকতে পারে না, সে সবসময় চলতেই থাকে, বয়ে চলতেই থাকে। এই উদাহরণের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন প্রকৃত ধর্ম কখনোই স্থবির নয়। মানুষের উচিত থেমে না থেকে সত্য ও ন্যায়ের পথে বাতাসের মতো অবিরাম গতিতে এগিয়ে চলা। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। এখানে বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের কথা বলা হয়েছে। তার আঁকা ছবিগুলি গভীর আবেগ, তীব্র কল্পনা ও অসাধারণ শিল্পসত্তার প্রকাশ দেখা যায়। এখানে উন্মাদনা বলতে কোনো নেতিবাচক অর্থে বোঝানো হয়নি, বরং শিল্পের প্রতি তার প্রবল আবেগ ও নিষ্ঠাকে বোঝানো হয়েছে। তিনি নিজের জীবনকে সম্পূর্ণভাবে শিল্পের জন্য উৎসর্গ করেছিলেন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এখানে স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকার কথা বলা হয়েছে। তিনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লেখালেখি করতেন। রাজনৈতিক অস্থিরতার সময় তাকে হত্যা করা হলেও তার সাহিত্যকর্ম আজও মানুষের মনে জীবন্ত। তাই কবি বলতে চেয়েছেন মানুষকে হত্যা করা গেলেও তার সৃষ্টিকে হত্যা করা যায় না, শেষ পর্যন্ত কবিতাই জয় হয়। কবিতার পরবর্তী অংশে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের কথা বলা হয়েছে। তিনি সমাজে নতুন পরিবর্তন আনার জন্য সংগ্রাম করেছিলেন।
শুধু তাই নয়, এখানে নতুন পতাকা বলতে নতুন আদর্শ ও নতুন সমাজ ব্যবস্থার প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। লেনিনের লক্ষ্যই ছিল শুধুমাত্র শোষণমুক্ত একটি সমাজকে গঠন করা। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এখানে আগুনের স্বাভাবিক ধর্ম হলো যা কিছু স্পর্শ করে তাকেই পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এই লাইনটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির প্রতিটি জিনিসেরই একটি স্বাভাবিক ধর্ম বা স্বভাব রয়েছে। আগুন যেমন তার ধর্ম অনুযায়ী কাজ করে, তেমনি মানুষের উচিত নিজের প্রকৃত ধর্ম, মানবতা ও সত্যের পথে থাকা। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? কবি প্রশ্ন করেছেন, দেখো প্রকৃতিতে কারো কারো ধর্ম গান, কারো কারো ধর্ম সত্যের বয়ান, কারো ধর্ম আবার সব কিছুকে ভস্ম করে দেওয়া। সবই তো একই পৃথিবীতে কত সুন্দর সহাবস্থান করে রয়েছে। তবে তুমি যেটাকে ধর্ম বলো, তোমার ধর্ম কেন অন্য পথ ভাবাই? কেন ভাবাই যে আমি অমুক ধর্মের, আমি অন্য ধর্মকে এগোতে দেব না বা তাকে ধ্বংস করব? কেন ধর্মের নামে হানাহানি হয়? কেন মানুষ অন্যের বিশ্বাসকে সহ্য করতে পারে না? যদি প্রকৃতির ধর্ম হয় একে অপরকে জায়গা করে দেওয়া, তাহলে মানুষ কেন বিদ্বেষ ছড়িয়ে বেড়ায়? কবিতার একেবারে শেষের 2 লাইনে যেন কবি গর্জে উঠেছেন এবং বলেছেন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। এটি খুব 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 গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ লাইন। কোনো ধর্মই পৃথিবীকে শেখায় না অন্যকে পুড়িয়ে দাও, অন্যকে গুড়িয়ে দাও। যদি কেউ এটা শেখায় তবে সেটা ধর্ম নয়, জেনে রাখো সেটা প্রাতিষ্ঠানিকতা, সংকীর্ণতার একটা গণ্ডি মাত্র। এটা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই না। পৃথিবীতে কোনো ধর্মই অন্য ধর্মকে ছোট করতে, খাটো করতে শেখায় না। এবার দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা দেখে নাও। তোমাদের যেমন প্রশ্ন হতে পারে, গান কার ধর্ম ছিল? এই যে যার যার ধর্ম ছিল, প্রথম 4 লাইন তোমরা ভালো করে দেখে রাখো। যেমন বলতে পারে, দিগন্ত পেরোনো ছিল কার ধর্ম? উত্তর হবে আইনস্টাইনের। তোমাদের জন্য প্রশ্ন রইল যে না থামা কখনো, এটা কার ধর্ম ছিল? ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন হবে। আচ্ছা, গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? এরকম হতে পারে, কবিতার জিত। দিতে পারে, আগুনের ধর্ম কি? উত্তর হবে ভস্মের চরিত। এরকম দিতে পারে। আবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অন্ধকারে লেখাগুচ্ছ কবিতাটি কত খ্রিস্টাব্দ বা কত সাল নাগাদ প্রকাশিত হয়? 2015 সাল নাগাদ। একই গ্রহে থাকে নানান ধর্ম, তারা কি করে? একে অপরকে জায়গা করে দেয়। এরকমভাবে নানান সহজ এবং বেসিক প্রশ্নগুলোই হবে তোমাদের জন্য। ডিপলিভাবে আমরা শীঘ্রই সাজেশনমূলক ভিডিও পোস্ট করব, সেই দিনটা খুব দেরি নেই। আর তোমরা বিকাশ আইকিউ যারা নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেল বিকাশ আইকিউকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। আর যাদের তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যেটা কঠিন মনে হচ্ছে এই কবিতাটি, তাদেরকে একটুখানি শেয়ার করে দিও। ধন্যবাদ।